মতো চলে এসেছি এনটিভির পর্দায়, সাথে নিয়ে প্রাণ মিল্ক ক্যান্ডি কুইজ শো, জানার আছে বলার আছে। তোমাদের সাথে আছে আমি এশা। বন্ধুরা, আজকের আয়োজনের শুরুতেই তোমাদেরকে জানিয়ে দেব আইজাক আজিমভ সম্পর্কে কিছু তথ্য। আইজাক আজিমভ রাশিয়ান বংশোদ্ভূত মার্কিন লেখক। তিনি মূলত বিজ্ঞান কল্পকাহিনী ও জনপ্রিয় বিজ্ঞান বিষয়ক রচনায় সিদ্ধহস্ত। এক্ষেত্রে তার জনপ্রিয়তা গগনচুম্বী। আজিমভ 500-র অধিক বিজ্ঞান বিষয়ক গ্রন্থ রচনা ও সম্পাদনা করেছেন। লিখেছেন প্রায় 9000-এর অধিক চিঠি ও পোস্টকার্ড। ডিইউ দশমিক পদ্ধতি দ্বারা চিহ্নিত 10টি প্রধান বিষয়ের 9টির উপরেই তার রচনা রয়েছে। আর দর্শনের চিহ্নিত 100টি বিষয়ের মধ্যে মাত্র একটির উল্লেখ তার রচনায় পাওয়া যায় না। তার সবচেয়ে প্রসিদ্ধ রচনা হচ্ছে ফাউন্ডেশন সিরিজ। এছাড়া তার অন্যান্য প্রধান সিরিজগুলোর মধ্যে গ্যালাস্টিক সাম্রাজ্য সিরিজ ও রোবট সিরিজ উল্লেখযোগ্য। বিজ্ঞান কল্পকাহিনীর এই গ্র্যান্ড মাস্টার 1992 সালে মৃত্যুবরণ করেন। বন্ধুরা, আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন সঙ্গীত শিল্পী শামীম। তার সঙ্গে গল্প শুরু করব, তবে তার আগে তোমাদের আরেকবার মনে করিয়ে দিচ্ছি আজ থেকে তোমাদের জন্য যোগ হয়েছে নতুন বিভাগ সিনেমা। তোমাদের ফোনের অপেক্ষায় রইলাম। কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ, বেশ ভালো। আমিও খুব ভালো লাগছে, আজকে আপনাকে আবার পেয়েছি আড্ডা দেওয়ার জন্য, খুবই ভালো লাগছে। তো ভাইয়া, কেমন কাটছে দিনকাল? খুবই ভালো কাটছে, আল্লাহর ইচ্ছায়, আল্লাহর রহমতে খুবই ভালো কাটছে। তো ভাইয়া, খুব তো রিসেন্টলি 2-3 মাস হলো একটা নতুন গান পেয়েছি আমরা আপনার খেয়াল পোকা অ্যালবামে। তো সেই গানটা সম্পর্কে একটু জানতে চাচ্ছি, গানটা কার লেখা? এই গানটি হচ্ছে শ্রদ্ধেয় প্রিন্স মাহমুদের, ওনারই সবকিছু। আচ্ছা, ওনার সাথে কি আগে কাজ করা হয়েছে? ওনার সাথে এটাই আমার প্রথম কাজ, এবং এটা আমি আসলে নিজেকে সৌভাগ্যবান মনে করছি। অবশ্যই খুবই সৌভাগ্যবান মনে করছি, কারণ মিউজিক ডাইরেক্টর যদি আমরা বলি, প্রিন্স মাহমুদ অসাধারণ একজন, অসাধারণ। ওনার সাথে কাজ করতে পারাটাই একটা ব্যাপার। এবং উনি যে প্যাশন নিয়ে কাজ করে, আমি ওনার সাথে একটা কাজ করেছি, আমি যেন বলতে পারছি খুবই প্যাশন নিয়ে উনি কাজ করে। খুবই চুজি, এবং যতক্ষণ না পর্যন্ত মানে পারফেক্ট হবে ততক্ষণ পর্যন্ত সে চেষ্টা করেই যাবে। আমি এই গানটার ভয়েস অলমোস্ট 15 থেকে 20 বার দিয়েছি। তো যখন 15 থেকে 20 বার যখন দিচ্ছেন, হচ্ছে না পারফেক্টলি, কোনো মানে ডেসপারেশন কি চলে এসেছিল নাকি হতাশা চলে এসেছিল? না, হতাশা আসলে আসেনি। আমার আসলে মানে আর কি জেদি ছিল এরকম যে না, আমাকে এটা করতেই হবে, মানে এরকম আর কি বিষয়টা। আর ওনাদের কাছ থেকে মানে কোনো সাজেশন পাওয়া বা গান গাইতে গিয়ে, ভয়েস দিতে গিয়ে যত ধরনের মানে এক্সপিরিয়েন্স, তো আমাদের থেকে ওনাদের অনেক বেশি। সো মানে ওইটা একটা মানে আমার কাছে একটা লার্নিং হয়ে গেছে, হ্যাঁ, একটা শিক্ষা হয়ে গেছে আর কি এটা। তো ভাই, আমরা আরো অনেক কথা বলবো গান নিয়ে, অ্যালবাম নিয়ে অনেক প্রশ্ন আছে, তবে তার আগে একটা গান শুনতে চাইছি। জি, আমি প্রথমেই শ্রদ্ধেয় হেমাঙ্গ বিশ্বাস, মানে সিলেটি একজন মানে গীতি কবি, তো আমি চেষ্টা করছি ওনার একটি গান মানে গাওয়ার জন্য, অনেক পপুলার একটি গান। গগনেতে ডাকে দেয়া আসমান হইল আন্ধিরে বন্ধু, আমি তোমার নাম লইয়া কান্দি। গগনেতে ডাকে দেয়া আসমান হইল আন্ধিরে বন্ধু, আমি তোমার নাম লইয়া কান্দি। তোমার বাড়ি আমার বাড়ি, মধ্যে সুর নদী। তোমার বাড়ি আমার বাড়ি, মধ্যে সুর নদী।
সেই নদীকে মনে হইল হায়রে অকুল জল ধীরে বন্ধু আমি তোমার নাম লইয়া কান্দি উইরা যায় রে হে শুকুয়ার পঙ্খী উইরা রইল কায়া কোন পরাণে বিদেশ রইলা হায়রে ভুলি দেশের মায়া রে বন্ধু আমি তোমার নাম লইয়া কান্দি। চমৎকার, খুবই জনপ্রিয় এবং সবারই খুবই পছন্দের এই গানটি। আর আপনি যে স্ট্রামিং প্যাটার্নটার ভ্যারিয়েশন এনেছেন এটাও খুব ভালো লাগছিল শুনতে। তো ভাইয়া বলছিলাম আপনার মিক্সড অ্যালবামের কথা, তো একটু জানতে চাইছি যে এই অ্যালবামে আর কারা কারা ছিলেন? এই অ্যালবামে তাহসান ভাই, কনা আপু, তারপরে এলিটা আপু, মাহাদি ভাই, তারপরে ইমরান, আচ্ছা, তারপরে তপু ভাই, মানে এখনকার সব জনপ্রিয় শিল্পীরাই আছে। ইভা আমাদের পাওয়ার ভাই ছিল, আচ্ছা। ইভা ওর গান। আচ্ছা, তো তো এদের মাঝে মানে প্রিন্স মাহমুদের অ্যালবামে মানে সুযোগ পাওয়াটা একটা মানে টপ, অবশ্যই মানে অবশ্যই, একটা এটা সৌভাগ্যের একরকম ব্যাপার। প্রতিযোগিতার মতোই নিশ্চয়ই বলবো। নিশ্চয়ই নিশ্চয়ই। তো ভাই আমরা আরো কথা বলবো, একজন বন্ধু অপেক্ষা করে আছে, তার সাথে কথা নিশ্চয়ই। হ্যালো, হ্যালো আপু, আমি আসিফ বলছি। কেমন আছো বন্ধু? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও খুব ভালো আছি। ভাইয়া তুমি কোন ক্লাসে পড়ছো? ক্লাস 7-এ। ক্লাস 7-এ, ঠিক আছে। এখন ঝটপট বলো কোন বিভাগ থেকে প্রশ্ন করব? আপু জানা অজানা। জানা অজানা, ঠিক আছে। জানা অজানা থেকে থাকছে তোমার জন্য প্রথম প্রশ্ন, এবং প্রশ্নটি হচ্ছে বাংলাদেশের বিমান বাহিনীর প্রধানের পদবি এয়ার মার্শাল থেকে এয়ার চিফ মার্শালে উন্নীত করা হয় কবে? অপশনগুলো বলে দিচ্ছি। অপশন ক 2 এপ্রিল 2016, অপশন খ 27 মার্চ 2016, অপশন গ 17 জানুয়ারি 2016। দ্রুত বলতে হবে। আপু অপশন ক 2 এপ্রিল 2016। অপশন ক 2 এপ্রিল 2016 নিলাম, কিন্তু ভাইয়া উত্তরটি হলো না। সঠিক উত্তর ছিল অপশন গ 17 জানুয়ারি 2016। আরো একজন বন্ধু আছে। হ্যালো, হ্যালো আপু, সেতু বলছি। সেতু কেমন আছো? এই তো ভালো আপু, আপনি কেমন আছেন? আমিও খুব ভালো আছি। সেতুর ফোন আমরা প্রায় নিয়মিতই পাই, খুব ভালো লাগে সেতুর সাথে কথা বলতে। তো সেতু বলো কোন বিভাগ থেকে প্রশ্ন করব? আপু জীব জগৎ। জীব জগৎ, ঠিক আছে। জীব জগৎ থেকে থাকছে আমাদের সেতুর জন্য প্রথম প্রশ্ন, এবং প্রশ্নটি হচ্ছে কোনটি স্নায়ুতন্ত্রের সাথে সম্পর্কিত নয়? অপশন ক মেলানিন, অপশন খ রেটিনা, অপশন ক গ্লাইসিন। আপু অপশন খ রেটিনা। অপশন খ রেটিনা নিলাম, কিন্তু আপু উত্তরটি হলো না। সঠিক উত্তর ছিল অপশন ক মেলানিন। তো ভাইয়া কথা হচ্ছিল, গানও শুনলাম একটা, আরো কথা শুনবো, গানও শুনবো। প্রাণ মিল্ক ক্যান্ডি কুইজ শো জানার আছে বলার আছে। তোমাদের সাথে আছি আমি এশা, এবং কথা হচ্ছিল আজকের অতিথি সঙ্গীত শিল্পী শামীমের সঙ্গে। তো ভাই আপনার সাথে কথা হচ্ছিল এবং একটা গানও শুনলাম আমরা। কথা হচ্ছিল খেয়াল পোকা অ্যালবাম নিয়ে। তো খেয়াল পোকা অ্যালবামের একটা মিউজিক ভিডিও খুব পপুলার হয়েছে, চিকনৌকো। তো গানটা তো শুনছি, চমৎকার একটি গান। আপনার গানটির মিউজিক ভিডিও কবে পাবো? আমার গানটি মিউজিক ভিডিও আমি করার মানে প্রিপারেশন নিচ্ছি। আচ্ছা, তো ইনশাআল্লাহ খুব শীঘ্রই মানে আসবে আশা করি। আমরাও আশা করি। তো ভাইয়া খেয়াল পোকা নিয়ে তো অনেক কথাই হলো, খেয়াল পোকার গানটা কি শুনতে পারি? নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই। তোমার বাড়ি যাব ঝাপটা মারে ডানা, শহরে কারফিউ বাইরে যাওয়া মানা রে। তোমার বাড়ি যাব ঝাপটা মারে ডানা, শহরে কারফিউ বাইরে যাওয়া মানা রে। তোমার বাড়ি যাব, তোমার বাড়ি যাব। দরজার চৌকাঠে ধুলো
কার্নিশে পায়রাগুলোর মনটা ভীষণ ভার, পথটা অলস নাকি বয়স বাড়ছে নিজে বোঝা যায় না আর। দরজার চৌকাঠে ধুলো কার্নিশে পায়রাগুলোর মনটা ভীষণ ভার, পথটা অলস নাকি বয়স বাড়ছে নিজে বোঝা যায় না আর। দিন সে কি দিন, রাত কি আধার কানা, ঝাপটা মারে ডানা, শহরে কারফিউ, বাইরে যাওয়া মানা রে, তোমার বাড়ি যাব ঝাপটা মারে ডানা, শহরে কারফিউ, বাইরে যাওয়া মানা রে, তোমার বাড়ি যাব, তোমার বাড়ি যাব, তোমার বাড়ি যাব। চমৎকার মিষ্টি একটা গান। তো ভাইয়া এই খেয়াল পোকা নিয়ে তো অনেক কথাই হলো, এবার একটু আপনার মিক্সড অ্যালবাম তো অনেক পেয়েছি, এবার একটু সোলো অ্যালবামের নিউজ জানতে চাই, কবে নাগাদ পাবো? অনেক দিন হয়ে গেছে। আসলে সোলো অ্যালবামের কাজ আসলে মানে এই বিষয়টা এমন, আসলে হুট করে তাড়াহুড়ো করে কোনো কিছু করা ঠিক না। যেহেতু আমরা কেবল মানে আমরা নতুন, সো আমরা যদি মানে মানে কোন রকম একটা অ্যালবাম নিয়ে বাজারে আসি তাহলে মানে ইমেজটা আসলে সারা জীবন এরকম কোন রকমই থেকে যাবে আসলে। মানে ওই জন্যই একটু সময় নিয়ে একটু গবেষণারও বিষয় আছে, তো মানে আর কি সবকিছু মিলেই একটু মানে আর কি লেট হচ্ছে। তো ইনশাল্লাহ আমি আশা করছি এবং আপনাদের মানে আর কি দোয়া যদি থাকে খুব রিসেন্টলি আমি মানে আমার সোলো অ্যালবাম নিয়ে হাজির হব আপনাদের মধ্যে। চমৎকার। তো ভাইয়া আমরা সোলো অ্যালবামের গল্প আরেকটু শুনবো, অনেক কিছু জানার আছে আপনার কাছ থেকে, তবে একজন বন্ধু অপেক্ষা করেছে, তার সাথে কথা বলবো। হ্যালো হ্যালো হ্যালো, কে বলছো? আবিদ। আবির ভাইয়া, তুমি তোমার টেলিভিশন সেটের ভলিউম মিউট করে ঝটপট বলো কোন ক্লাসে পড়ো তুমি? আচ্ছা ঠিক আছে, আমি ক্লাস 8 এ পড়ি। ক্লাস 8 এ, ঠিক আছে। এখন বলো কোন বিভাগ থেকে প্রশ্ন করব? খেলার মাঠ। খেলার মাঠ, ঠিক আছে। আবিরের জন্য থাকছে খেলার মাঠ থেকে প্রথম প্রশ্ন। প্রশ্নটি শুনে ভেবেচিন্তে উত্তর দাও। প্রথম কত সালে অলিম্পিক অনুষ্ঠিত হয়েছিল? অপশন ক 776 খ্রিস্টপূর্বাব্দে, অপশন গ 1896 খ্রিস্টাব্দে, অপশন গ 1900 খ্রিস্টাব্দে। 1900 খ্রিস্টাব্দে। অপশন গ 1900 খ্রিস্টাব্দে নিলাম, কিন্তু ভাইয়া উত্তরটি হলো না। সঠিক উত্তর ছিল অপশন ক 776 খ্রিস্টপূর্বাব্দে। আরো একজন বন্ধু আছে। হ্যালো, ও আমি সোনালি। কেমন আছো সোনালি? ভালো আছি আপু, আপনি কেমন আছেন? আমিও খুব ভালো আছি, অনেকদিন পর সোনালির ফোন পেলাম। তো সোনালি বলো কোন বিভাগ থেকে প্রশ্ন করব? হ্যালো, লাইনটি মনে হয় কেটে গেছে। সোনালি চেষ্টা করতে থাকো, আবার আশা করছি লাইন পেয়ে যাব। তো ভাইয়া আবার আপনার কাছে ফিরছি। তো কথা হচ্ছিল আপকামিং অ্যালবাম নিয়ে। তো সোলো অ্যালবাম কটা গান থাকছে আপনার এই অ্যালবামে? এই অ্যালবামে 8টি গান রাখার ইচ্ছা আছে। আচ্ছা, তো কোন ধরনের গানগুলো রাখতে চাচ্ছেন? আমি ফোক গানের সঙ্গে মানে ফোক গান তো থাকছেই, তারপরে আপনার হচ্ছে কাওয়ালি স্টাইলের একটা দুটো আমি রাখতে চাই, একটু সেমি ক্লাসিক্যাল স্টাইলের কিছু রাখতে চাই। আচ্ছা, এরকম প্ল্যানিং আছে আর কি। সব রকমের গান ইনশাআল্লাহ কাজ অলরেডি শুরু করে দিয়েছি। আচ্ছা, তো এমনি এক্সপেরিমেন্ট কোন করার ইচ্ছা আছে অ্যালবাম নিয়ে? হ্যাঁ, এক্সপেরিমেন্ট করার ইচ্ছা আছে, যে ওই কারণেই আমার অ্যালবামের কাজ যিনি করছেন উনি হচ্ছে মীর মাসুম ভাই, আমাদের সকলেরই পরিচিত সোলসের কিবোর্ডিস্ট। তো ওনাকে দিয়ে মানে করছি, উনি আমাকে অত্যন্ত স্নেহ করেন, ভালোবাসেন, মানে আর কি বন্ধুর মতোই আর কি, এমনি অনারেবল কিন্তু মিশি বন্ধুর মতো। তো সেই জায়গাটা থেকে আসলে মানে গবেষণার যে জায়গাটা থাকে, যে কোনো কিছু আমার কোনো নতুন একটা আইডিয়া আসলো আমি ওনার সঙ্গে শেয়ার করলাম, বা উনি আমাকে জিজ্ঞেস করলো যে এখানে এরকম করব, এখানে এরকম করলে কেমন হবে। আসলে আসলে পুরোটাই কিন্তু আমার ইচ্ছা মতো না, বা যে কম্পোজিশন করবেন তার ইচ্ছা মতো না। আচ্ছা, মানে সবকিছু আলোচনার বিষয়, যেটা বেস্ট হচ্ছে সেটা মানে ওরকমই মানে চেষ্টা করছি আমরা করার জন্য। তো এখানে বলছেন তো 8টা গান রাখার প্ল্যান আছে, তো লিরিক গুলো কাদের লেখা? লিরিক গুলো আমরা ম্যাক্সিমাম গানই রাখতে চাচ্ছি হচ্ছে ইফতেখার সুজন নামে একজন, উনি অত্যন্ত ট্যালেন্টেড একজন মানে গীতিকার। উনি অলরেডি আমাদের পাওয়ার প্রজেক্ট যে অ্যালবামটা আসছে ওই অ্যালবামের সবগুলো গানই ওনার লেখা। আচ্ছা আচ্ছা,
তো ওনার গানগুলো রাখার চেষ্টা এবং করছেন। অসাধারণ লিখেন উনি এবং হয়তো আরো আমরা এখনো মানে সিদ্ধান্ত নেইনি, আচ্ছা, আরো হয়তো কিছু নতুন গান add হয়তো হতে নতুন পারে, কোনো হ্যাঁ, গীতিকবি জি, জি, আসবেন। আচ্ছা, জি, তো আরো ভাইয়া কোনো নতুন গীতিকবি। আমরা আরো কথা বলবো, গানও শুন। প্রাণ মিল্ক ক্যান্ডি কুইজ শো, জানার আছে বলার আছে। তোমাদের সাথে আছি আমি এশা, এবং কথা হচ্ছিল আজকের অতিথি সঙ্গীত শিল্পী শামীমের সঙ্গে। আমরা আরো কথা বলবো, তবে এই মুহূর্তে একজন বন্ধু অপেক্ষা করে আছে ছবির গ্যালারি খেলার জন্য। হ্যালো হ্যালো, হ্যালো, কি বলছো? আমি নাইমা। কেমন আছো নাইমা? জি ভালো আছি আপু, আপনি কেমন আছেন? আমিও খুব ভালো আছি। নাইমা কোন ক্লাসে পড়ছো? আমি এবার এসএসসি পরীক্ষা দিয়েছি। আচ্ছা, ঠিক আছে, আশা করছি তোমার রেজাল্ট খুব ভালোই হবে। টেনশন হচ্ছে রেজাল্টের? হ্যাঁ মোটামুটি। আচ্ছা, বেস্ট অফ লাক। তো আপু, তোমার জন্য থাকছে ছবির গ্যালারি থেকে প্রথম প্রশ্ন। প্রশ্নটি হচ্ছে, ইংলিশ ফুটবল ক্লাব লেস্টার সিটির এই অধিনায়কের নাম বলো। অপশন ক ভিনসেন্ট কম্পানি, অপশন খ ওয়েজ মর্গান, অপশন গ জর্ডান হেন্ডারসন। অপশন খ ওয়েজ মর্গান। অপশন খ ওয়েজ মর্গান, এবং উত্তর একদম সঠিক। অভিনন্দন তোমাকে 500 টাকা সমমূল্যের বইয়ের জন্য। এবার দ্বিতীয় প্রশ্নে যাচ্ছি। ছবির এই আলোকচিত্র শিল্পীর নাম বলো। অপশন ক আনোয়ার হোসেন, অপশন খ সাইদ খান, অপশন গ রশিদ তালুকদার। আনোয়ার হোসেন। অপশন ক আনোয়ার হোসেন, এবং এই উত্তরটাও সঠিক। অভিনন্দন তোমাকে আরো 500 টাকা সমমূল্যের বইয়ের জন্য। এবার পরের প্রশ্নে কি যাব আমি? না আপু, আর ঠিক আছে, তোমাকে আবারও বেস্ট অফ লাক। তো ভাই, আবার আপনার কাছে ফিরছি। আমরা তো আপনার আপকামিং অ্যালবাম নিয়ে অনেক কিছুই জানলাম, তো ইগারলি ওয়েট করছি অ্যালবামটা হাতে পাওয়ার জন্য। তো একটা মৌলিক গান তো শুনলাম, আর একটা মৌলিক গান কি এখন শুনতে পারি? জি নিশ্চয়ই। এই গানটি পাওয়ার প্রজেক্ট অ্যালবামে ছিল, তো আমি চেষ্টা করছি। এই গানটি লিখেছেন ইফতেখার সুজন, অলমোস্ট সব গানগুলোই উনি লিখেছেন। আর হচ্ছে মানে গানের হচ্ছে পরিপূর্ণ রূপ দান করেছেন হচ্ছে মীর মাসুম। আচ্ছা, মৌলা তোমার কেমন মতি, মনের হাউস বুঝাইলা না। মৌলা তোমার কেমন মতি, মনের হাউস বুঝাইলা না। মৌলা মৌলা তুমি আমার ঠিকানা। মৌলা মৌলা আমি তোমার দিওয়ানা। দয়ার সাগর তুমি মৌলা, এ গরিবের নজরানা। দিলের ভিতর আশা জাগাইলা, প্রেমের শরীক দিলানা। মৌলা তোমার কেমন মতি, মনের হাউস বুঝাইলা না। মৌলা মৌলা তুমি আমার ঠিকানা। ও শরীর দিলা, অস্থি দিলা, অন্তরে নাই বিবেচনা। চরণ দিলা, চারণ দিলা, তবু কল্ব বেগানা। মৌলা তোমার কেমন মতি, মনের হাউস বুঝাইলা না। মৌলা মৌলা তুমি আমার ঠিকানা। মৌলা মৌলা আমি তোমার দিওয়ানা। খুব ভালো লাগলো গানটি শুনে। তো এবার একটু আবার সাম্প্রতিক কাজের প্রসঙ্গে আসি। এখন নিশ্চয়ই স্টেজ শোজ প্রচুর করা হয়। স্টেজ শো মানে করছি টুকটাক। আবার সামনে মানে আর কি এই যে বর্ষা আসছে, এই যে ঝড় হচ্ছে, এখন আস্তে আস্তে কমে যাচ্ছে, একটু কমছে। আচ্ছা, সিজনের উপর তো আসলে নির্ভর করে সবটাই। তো কেমন লাগে ভাই স্টেজ শোজ গুলো? স্টেজ শো খুবই ভালো লাগে, খুবই এনজয় করি। আচ্ছা, মানে পাবলিক কানেক্ট
কানেক্টেড হতে খুবই ভালো লাগে। আচ্ছা আচ্ছা। তারা যখন আবার রেসপন্স করে তখন খুবই ভালো লাগে। এবং তাৎক্ষণিক প্রতিক্রিয়াটাও তো বোঝা হ্যাঁ, যায় গান তাৎক্ষণিক গাইতে গাইতে। প্রতিক্রিয়াটা খুবই মানে এনজয়েবল আসলে, আচ্ছা। খুবই উপভোগ্য তো আসলে। ভাই আপনারা তো বিভিন্ন ধরনের অনুষ্ঠান করেন, বিভিন্ন বয়সী শ্রোতাদের সামনে আপনারা গান করছেন, তো যদি বলি কোন ধরনের গান আমাদের দেশের শ্রোতারা বেশি পছন্দ করে? আমাদের দেশের শ্রোতারা মানে সব ধরনের শ্রোতাই আছে। আচ্ছা তো ম্যাক্সিমাম শ্রোতা সবাই অলমোস্ট ফোক গান পছন্দ করে। আচ্ছা, ফোক গান সবাই। তারপরে ব্যান্ডের ওগুলো তো আছে, ওগুলো অনেকেই পছন্দ করে, ইয়াং জেনারেশন তো অবশ্যই পছন্দ করে। আচ্ছা, তো ভাইয়া এই জন্য কি ফোক গানটা আপনি স্টেজ প্রোগ্রামে বেশি করার চেষ্টা করেন? ফোক গান স্টেজে করি আসলে কি আমরা যেহেতু মানে আর কি মানে পাবলিককে খুশি করার জন্য স্টেজে যাই, সো ওরা যে ধরনের গান অনুরোধ করে আমরা ওই ধরনের গান করার চেষ্টা করি। আচ্ছা আচ্ছা। তো আর একটি প্রশ্ন করতে চাচ্ছি যে এমনিতে তো টেলিভিশনে যে আজকের মতো বিভিন্ন লাইভ প্রোগ্রামে আপনারা উপস্থিত থাকছেন, আবার স্টেজ শোজ গুলো করছেন, তো যদি বলি কোনটা বেশি ভালো লাগে করতে? আমার কাছে আসলে স্টেজ শোটা করতে বেশি ভালো লাগে। স্টেজ শোতে ইচ্ছা মতো সবকিছু করা যায়, আবার চোখের সামনে দর্শক শ্রোতা তারাও থাকছে। চোখের সামনে দর্শক শ্রোতা। আচ্ছা, লাইভ করতে যে খারাপ লাগে তা না, লাইভ করতেও ভালো লাগে, দুটো দুই রকম মজা। হ্যাঁ, দুটো দুই রকম মজা। তো ভাইয়া আপনি তো বলছেন যে অডিয়েন্স বুঝে গান করেন, বিভিন্ন অনুষ্ঠানের পরিবেশের সাথে মিল রেখে গানগুলো করেন, তো একটু জানতে চাইছি আপনি নিজে কাদের গান শুনতে বেশি পছন্দ করেন? আমি ফোক গান বাংলাদেশের মানে সব ধরনের ফোক গান শুনি। আচ্ছা। আর হচ্ছে ব্যান্ডের গান যারা আমাদের দেশে যারা লিজেন্ড আছেন, জেমস আয়ুব বাচ্চু, হ্যাঁ, আজম খান, জি জি, তারপরে মানে পরবর্তীতে যারা আছেন মানে বাপ্পা মজুমদার, পার্থ বড়ুয়া, আমি আসলে সবার প্রতি মানে আর কি শ্রদ্ধা রেখে বলছি যে এরা সবাই আমার প্রিয়, মানে সবাই আমার প্রিয়। প্রত্যেকের কাছ থেকে শেখার জানার অনেক কিছু আছে, এবং আমরা মানে ওনাদের গান শুনে শুনেই আসলে বড় হয়েছি। অবশ্যই অবশ্যই, আমরা ওনাদের গান শুনেই বড় হয়েছি। একদম, যে গিটার বাজিয়ে স্টেজে গান করতে হয়, এটা আসলে ওনাদের কাছ থেকে অবশ্যই, আসলেই তাই। তো ভাই আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো, আপনার সামনের কাজের জন্য এবং আপনার অ্যালবামের জন্য অনেক শুভকামনা রইল। এভাবে অবশ্যই বিদায় নিব না, একটা গান শুনতে শুনতে বিদায় নিব, তবে তার আগে বন্ধুদের কাছ থেকে বিদায় নিয়ে আসি। বন্ধুরা, প্রাণ মিল্ক ক্যান্ডি কুইজ শো জানার আছে বলার আছে আজকের মতো এখানেই শেষ। দেখা হবে আবার আগামী পর্বে। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভিতে সম্প্রচারিত সংবাদ অন্যান্য সকল অনুষ্ঠান উপভোগ করতে ভিজিট করো আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। সবার জীবন সুন্দর হোক এই কামনায় শেষ করছি আজকের আয়োজন। এবার কোন গানটি শুনবো? এবার হচ্ছে আমি একটি ফোক গান গাইবো। এই গানটি হচ্ছে আমার মন মজায়া দিল মজা, আমার খুবই প্রিয় একটি গান, আমি চেষ্টা করছি। ও মুর্শিদ একে আমার ভাঙা নাও, তার উপরে তুফান বাও, ঢলকে ঢলকে ওঠে পানি রে, কইও দয়ালের ঠাই এই তরির ভরসা নাই, কইও দয়ালের ঠাই এই তরির ভরসা নাই, লহর দরিয়ায় ডুইবা মরি রে, আমার মন মজাইয়া রে, দিল মজাইয়া মুর্শিদ নিজের দেশে যাও, আমার মন মজাইয়া রে, দিল মজাইয়া মুর্শিদ নিজের দেশে যাও। ও মুর্শিদ একে আমার ভাঙা ঘর, তার উপরে লড়ে সর, কোন দিন জানি সেই ঘর ভাঙ্গা পড়ে রে, ও মুর্শিদ
লরে সর কোন দিন জানি সেই ঘর ভাঙ্গা পড়ে রে আহাবেরে রাওয়ানি রে কাঞ্চা বাঁশের বেড়া রে আহাবেরে রাওয়ানি রে কাঞ্চা বাঁশের বেড়া রে বাজার জোগাইয়া মুর্শিদ দিও আমারে আমার মন মজাইয়া রে দিল মজাইয়া মুর্শিদ দে